আজকে ফ্রিজ থেকে মাছের লেজ বের করে নিয়েছি, তো এটা আজকে ভর্তা করবো। এখানে লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এখন এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি তেলে এটাকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। মাছ ভর্তার জন্য মাছের পিসটা কিন্তু অতটা মচমচে করে ভাজা যাবে না, কারণ মচমচে করে ভাজি করলে ভর্তাটা কিন্তু টেস্ট হয় না। তো আমি এখানে উপরটা মচমচে করে ভাজি করে নিয়েছি, আর ভিতরের দিকটা কিন্তু একদমই জুসি আছে। তো আমি ওই অবস্থায় মাছটা উঠিয়ে নেবো। এখানে আমি 3টা শুকনা মরিচও দিয়েছি। শুকনা মরিচগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি শুকনা মরিচগুলো উঠিয়ে নিচ্ছি আর এদিকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো এখন আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ আর দিয়েছি রসুন, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে। কোনো ভর্তায় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভর্তাটা একটু বেশি টেস্ট হয়। আর এখানে দিয়েছি কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতার সাথে আমি এক টুকরো আদাও দিয়েছিলাম। আর এখন একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, নিয়ে আমি পেঁয়াজের সাথে সবকিছু মিশিয়ে এখন ভর্তাটার জন্য রেডি করে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা আমি অতটা মচমচা করে ভাজিনি, কারণ খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি। এর অংশে যেহেতু প্রচুর কাঁটা থাকে, তো মাছের কাঁটা একটু সময় নিয়ে বেছে নিচ্ছি। তো তারপর আমি মাছের কাঁটাটা বেছে নেওয়া হয়ে গেলে সবকিছু একত্রে এখন হাত দিয়ে ভর্তা করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় ভর্তা করতে পারেন, তো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই ভর্তাটা দুপুরে গরম ভাতের সাথে এতটাই জমে যায় যে আপনি 1 প্লেট ভাতের জায়গায় কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। কিছু সময় দেখা যায় যে জ্বরের মুখে তরকারি খেতে তেমন একটু বেশি ভালো লাগে না, তো ওই সময় কিন্তু এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু সবারই ভালো লাগবে আর মুখেও রুচি ফিরে আসবে। আপনি চাইলে যে কোনো মাছ এইভাবে কাটা ছাড়িয়ে কিন্তু ভর্তা করতে পারেন। আর আমার এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।